তাহলে প্রথমে আমরা স্কেলার রাশি, স্কেলার এবং কি ভেক্টর। তাহলে স্কেলার কোন রাশিগুলো? যে সকল রাশিকে শুধুমাত্র প্রকাশের জন্য শুধুমাত্র মানের প্রয়োজন, সেই সকল রাশিকে আমরা বলবো স্কেলার রাশি। কি সেটা? তো কি বললাম, যে যে সকল রাশিকে শুধুমাত্র প্রকাশের জন্য শুধুমাত্র মানের প্রয়োজন, সে সকল রাশি হচ্ছে আমার স্কেলার রাশি। ভেক্টর রাশি কি? ভেক্টর রাশি হচ্ছে যে সকল রাশিকে প্রকাশ করার জন্য মান থাকতে হবে প্লাস হচ্ছে দিক থাকতে হবে। এই দুইটাই যদি বিদ্যমান থাকে কোনো রাশিতে, তাহলে আমি ওই রাশিটাকে বলতে পারবো ভেক্টর রাশি। ঠিক আছে? তাহলে ভেক্টর রাশির একটু ফিল করি, চলো। ভেক্টর রাশিটা আসলে কি? মনে করো অ্যাজিউম করো তুমি হচ্ছে বল্টু, তোমার বন্ধু, তুমি হচ্ছে বল্টুর বাসায় যাইতে চাও। ঠিক আছে? কিন্তু বিষয় হলো, ওর বাসায় যাইতে গিয়ে তুমি এইরকম একটা চৌরাস্তায় এসে আটকাই গেছো। দেন তুমি বল্টুকে ফোন দিছো। আচ্ছা, এইটা মনে করো বল্টুর বাসা, রাইট? তাহলে এইখানে আছে বল্টু সাহেব, মনে করো। তাহলে এটা হচ্ছে বল্টুর বাসা। আর তুমি মনে করো এই জায়গায় এসে তুমি হচ্ছে নাট, হচ্ছে বল্টু। তাহলে তুমি এই জায়গায় এসে চৌরাস্তার মধ্যে দাঁড়ায় গেছো। দেন তুমি বল্টুকে ফোন দিছো, বল্টু আমি তোমার বাসায় আসতেছি, তো আমি এরকম চৌরাস্তায় দাঁড়ায় আছি, তো তোমার বাসাটা কোথায়? বল্টু অ্যান্সার দিল, আমার বাসার দূরত্ব 2 কিলোমিটার। ঠিক আছে? ওই চৌরাস্তা থেকে বল্টু বলল, ওই চৌরাস্তা থেকে আমার বাসা 2 কিলোমিটার। এই যে 2 কিলোমিটার, এটা একটা দৈর্ঘ্য। এই দৈর্ঘ্যটা হচ্ছে স্কেলার রাশি। তাহলে দৈর্ঘ্য আমি কি বললাম? দৈর্ঘ্য হচ্ছে স্কেলার রাশি। এখন তুমি এই 2 কিলোমিটার এই জায়গায় যদি দাঁড়িয়ে থাকো, তাহলে এই দিকে 2 কিলোমিটার, তোমার মনে করো বল্টু বাসার থেকে বলছে 2 কিলোমিটার, তাহলে তুমি এই জায়গায় দাঁড়িয়ে আসো, তুমি এই দিকে যাইতে পারো 2 কিলোমিটার, আবার তুমি এই দিকেও যাইতে পারো 2 কিলোমিটার, এই দিকেও 2 কিলোমিটার যাইতে পারো, আবার এই দিকেও 2 কিলোমিটার যাইতে পারো। কিন্তু এক্স্যাক্টলি তোমাকে হচ্ছে ডিফাইন করে দেয়নি যে আসলে কোন দিকে। এই যে দিকের প্রয়োজন হচ্ছে, দিকটাকে উল্লেখ করে দিছে। তুমি চৌরাস্তায় দাঁড়ায় আছো কিন্তু বল্টুর বাসায় যাইতে যাচ্ছ, কিন্তু দিক উল্লেখ করে নাই, বলে দিছে 2 কিলোমিটার। তুমি এই চৌরাস্তার যে কোনো রাস্তায় যাইতে পারো, যদি কিনা তোমার দিক উল্লেখ না থাকে, তাই না? এখন আচ্ছা, দিকের কনসেপ্টটা একটু বুঝি। দেখো, আমরা হচ্ছে সাধারণত কার্তেশীয় অ্যাঙ্গেলে দিক বলতে এই এক্স অক্ষ বরাবর এই দিকটাকে আমরা বুঝি পূর্ব দিক। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে তার বিপরীত। তাহলে এটা কি হওয়া দরকার? এইটা কি হওয়া দরকার? এটা আমার পশ্চিম হওয়া দরকার, তাই না? এইটাকে ধরে নেই আমরা উত্তর দিক। তাহলে এটা আমার কি হওয়া দরকার? দক্ষিণ, তাই না? তো এই হচ্ছে আমার মোটামুটি দিক। এখন তোমাকে যদি বল্টু চৌরাস্তা থেকে যদি বলে দেয় তার বাসাটা কোন দিকে, এক্স্যাক্টলি পূর্ব দিকে না? এখন যদি তোমাকে বলে দেয় যে আমার বাসা চৌরাস্তা থেকে পূর্ব দিকে 2 কিলোমিটার, তখন কি? এখন তুমি পারবে না বল্টুর বাসায় যাইতে। এখন তো তুমি ডিরেক্ট এখান থেকে সোজা পূর্ব দিকে যাওয়া শুরু করবে। এই যে একটা মান,
এই যে একটা রাশিকে প্রকাশ করার জন্য, বল্টুর বাসায় যাওয়ার জন্য এই একটা রাশি, এই রাশি প্রকাশ করার জন্য মান এবং দিক উভয়ের প্রয়োজন হলো। এইটাই হচ্ছে তোমার কি ভেক্টর রাশি। তাহলে যে সকল রাশিকে আমার প্রকাশের জন্য অবশ্যই মান এবং দিক উভয়েরই প্রয়োজন, সেটা হচ্ছে আমার ভেক্টর রাশি। তো এখান থেকে তোমাদের এমসিকিউ আছে যে নিচের কোনটি স্কেলার রাশি, নিচের কোনটি ভেক্টর রাশি। তো এটা নিয়ে প্যানিক হওয়ার কিছু নাই, অনেকেই মুখস্থ করে ফেলো। তো মুখস্থ করার কিছু নাই, জাস্ট একটা লাইনে মনে রাখা লাগবে। তো আমরা জাস্ট ভেক্টর রাশিটা মনে রাখবো। ভেক্টর রাশি, ভেক্টর রাশি, ভেক্টর রাশি মনে রাখলে হবে কি, আমি অপশনে যখন দেখবো এগুলো ভেক্টর রাশি, বাকিটা কি তাহলে ধরেই নিব এটা স্কেলার রাশি, ওইভাবে অ্যান্সার করবো। হ্যাঁ, তাহলে ভেক্টর রাশি মনে রাখতে পারি ভবে সব তরুণেরই প্রবল টক দই প্রিয়। এই কথাটা দ্বারা আমি সবগুলা ভেক্টর রাশিকে মনে রাখতে পারি, ঠিক আছে, যা তোমার পরীক্ষায় আসবে, এর বাইরে আসবে না। হ্যাঁ, তো ভ দিয়ে আমি কি মনে রাখবো, ভরবেগ। ভ দিয়ে কি মনে রাখবো, ভরবেগ। এটা একটা কি ভেক্টর রাশি। এটা দিয়ে কি মনে রাখবো, বেগ, ঠিক আছে। দন্ত স দিয়ে মনে রাখবো আমি সরণ, ঠিক আছে। ব দিয়ে মনে রাখবো বল। তরুণ দিয়ে মনে রাখবো ত্বরণ। ত্বরণের সাথে মনে রাখবো মন্দন, ঠিক আছে। প্রবল দিয়ে মনে রাখবো আমি প্রাবল্য, ঠিক আছে। এটা হচ্ছে যে কোনো প্রাবল্য, সব প্রাবল্যই কি ভেক্টর রাশি। এটা দিয়ে তোমরা মনে রাখবা টর্ক। এটা তোমাদের এসএসসিতে নাই যদিও, ঠিক আছে। এখান থেকে মনে রাখবা দৈর্ঘ্য। দৈর্ঘ্য, দৈর্ঘ্যটা কেমন দৈর্ঘ্য, চুম্বক দৈর্ঘ্য, চুম্বক দৈর্ঘ্য, ঠিক আছে। পৃ দিয়ে মনে রাখবা পৃষ্ঠটান, পৃষ্ঠ টান। ও দিয়ে মনে রাখবা ওজন। এইগুলা বাদে বাকি যা আছে সব কিছুই আমার কি স্কেলার রাশি, ঠিক আছে। তাহলে আশা করি রাশি থেকে মোটামুটি সব কিছু বোঝা গেছে। তুলে নিও এগুলো একটু সবাই।